দুদিন ধরে আবারও এত গরম পড়েছে যে কোনো কাজবাজ করতেই ভালো লাগছে না। গরমে একবারে নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু কি আর করব, সেরকম কিছুই তো করার নেই। তো যাই হোক, আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার এই মিনি ব্লগে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, গতকালকের ভিডিও এটা। প্রথমেই বলে রাখি তোমাদেরকে, প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার যা কাজ থাকে, তো গতকালকেও তার কোনো পরিবর্তনই হয়নি। উঠে প্রথমে কিন্তু আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে দেখো এখানে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমি তো জানি যে সারা শ্রাবণ মাসটা জুড়েই বৃষ্টি হয়, কিন্তু হঠাৎ করে যে এত কেন গরম পড়লো বুঝতেই পারছি না। দেখো, আমি কিন্তু ঘরদোর পরিষ্কার করে চলে এসেছিলাম একটু বাতাসা ভেজানোর জল খেতে। আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল, তো অনেক বাতাসা বেঁচে গেছিলো, তো সেই বাতাসাগুলো ভিজিয়ে জলে খেয়ে নিচ্ছি। আর দেখো, এখানে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছিলাম মুড়ি আর চানাচুর, সাথে একটা কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছিলাম। সব জলগুলো বোতলে ভরে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম। এত গরম পড়েছে, ফ্রিজের জল ছাড়া কিন্তু নর্মাল জল খাওয়াই যাবে না। আর এখানে আমি কিন্তু বসিয়ে নিচ্ছিলাম রোজির ভাতটা। প্রেসারে কয়েকটা সিটি মেরে নিলেই ওর ভাত কিন্তু রেডি হয়ে যাবে একবারেই। ওর ভাত বসিয়ে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে। এত গরম লাগছিল যে স্নান না করে আর থাকা যাচ্ছিল না। এখানে দেখো, আমি কিন্তু একটু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকেই মেলে দিচ্ছিলাম। আর জানো তো, খুব জোরে না খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য জামা কাপড়গুলো মেলে আমি কিন্তু চলে গেছিলাম সোজা খেতে। আমার দুপুরবেলার মেনুতে কালকে ছিল সয়াবিন আলুর তরকারি আর ভাত। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এরকম মাখামাখি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ঘরে কামরাঙা ছিল, আমি কিন্তু কামরাঙা মাখা করে নিয়েছিলাম। এখানে দেখো, বেশ অনেক কটাই বাসন হয়েছিল, আর বাসন মাজতে না আমার খুব বিরক্তি লাগে। তো যাই হোক, এতগুলো বাসন জমেছিল, সেই জন্য মেজে নিচ্ছিলাম। অনন্যা ব্লগস নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর একটি ব্লগ দেখতে পারলাম, তোমার ভিডিও অনেক সুন্দর হয়, ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, যাতে আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আচ্ছা, তোমরা তো আমাকে কমেন্ট করে কিছু প্রশ্ন করতে পারো, যাতে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো দেখো, আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকেই কিন্তু আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তারপর কিন্তু একটুখানি বৃষ্টি নেমেছিল, ঝমঝমিয়ে বেশ অনেকক্ষণই হয়েছিল, একটু রিলিফ লাগছিল। আর এখানে দেখো, আমি রোজির সাথে খেলছি। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।